হ্যাঁ দে বস। এই যে দই দিয়ে একটু যাচ্ছি না বল বল। এখন আমরা ঘুরতে যাচ্ছি আজকে ভাইফোঁটা। এখন বাজে 4টে, আমরা ভাইফোঁটার জন্য যাচ্ছি, ঠিক আছে? আর ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল থেকে অনেক কাজ করেছি, কি কি লাঞ্চে রান্না করেছি সবই শেয়ার করব। আর আরেকজনের দিদি এসেছি বলে প্রেম মুতলে পড়ছে। উফ বাবু। তো ভাইফোঁটাটা দিয়ে নিই, কমপ্লিট করে নিই একবারে। আমাদের ভাইফোঁটার পর্ব শেষ করে আমরা লাঞ্চের পর্বে যাব। 4টে অলরেডি বেজে গেছে ঘড়িতে এখানে। তো তাড়াতাড়ি করে নিই, আমরা সবাই রেডি, জাস্ট যাবো মন্দিরের দালানেই দেওয়া হবে ভাইফোঁটাটা। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। আরেকজন আসছে ভাইফোঁটা দিতে, তারা আগে মামাই হয়ে যাক, তারপরে দিদিরা। ভাইফোঁটার এই ব্যাপারটার জন্য মেয়ে কিন্তু ভীষণই এক্সাইটেড, কারণ এইবারে কিন্তু ও কিন্তু সজ্ঞানে সবকিছু চিনতে বুঝতে সবকিছু করতে শিখছে। সেই জন্য আর এই যে প্লেটে মিষ্টি সাজানো, প্রদীপ আনা, ধানদুপ্পো রাখা, এগুলো ওর কাছে একটা খুবই এক্সাইটমেন্টের ব্যাপার। সেটা কেন, সেটা একটু পরে বুঝতে পারবে। ভাইয়ের কাপড়টা দিলাম ফোঁটা, যমুনা পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তুই বলবি বোনের কপালে, ঠিক আছে? বোনের কপালে বলবি তুই, ঠিক আছে? বোনের কপালে দিলাম ফোঁটা। প্রতি বছরই আমরা কিন্তু আমাদের মামার বাড়ি যাই, মানে আমাদের মামার বাড়ি। কেন কি না, দিদা এখনও বেঁচে আছেন আর মা প্রতি বছর এখনও আসে মামার এখানে ফোঁটা দেওয়ার জন্য। তার থেকেও বড় আরও একটা রিজন হলো যে জায়গাটা, সেই জায়গাটার জন্য। আমার মামার বাড়ি কিন্তু নৈহাটি, তাই কালী পুজো নৈহাটি এটা রিলেট করতে পারছো নিশ্চয়ই, আর বলতে লাগবে না। তার জন্যই পুরো নৈহাটি ঠাকুর দেখা, এটা একটা কিন্তু আমাদের একটা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই বছর একটা কারণবশত আমরা অ্যাটেন্ড করতে পারিনি, তাই এখানে মামদিদি আর আমার ভাই দুজনেই চলে এসেছিলো আমাদের বাড়ি। বস। এই যে দই দিয়ে একটু একটু মিষ্টি খাওয়া। আরে বাবা, ওটা দিদি তোকে দেবে, তুই যারা ছোট হয় তাদেরকে দে। দিদি দাও, ধানদুপ্পো দাও। দেবো হ্যাঁ দাও, মাথায় ওকে জল খাওয়াতে কোনটা? এনে দিদিকে দে, গিফট দে। শক্ত করে ধর। ই মা, সত্যি তো। এটা আমার। দেখ গিফটটা কেমন হয়েছে দেখ। হ্যাঁ এটাও উঠে পড়ো খাটের উপর উঠে পড়ো। দেখাও কোনটা কার। ওঠো এনে না মামাইকে তুই দে তাহলে। এনে মামাই গিফট নে। দূর আমায় দে তো, তোরা যখন নিবি না। ও গিফট দেবে। একটু দেখ, খুলে দেখ কোনটা কেমন দেখ। এটা প্লাস্টিকটা খুলতে হবে। আস্তে কিন্তু ভাইফোঁটা বোন ফোঁটা সব শেষে এবারে হলো গিফটের পালা।
আর এরকম ছোট ছোট কিউট লিটল যদি গিফট পাওয়া যায়, খুশি কে না হয় বলো তো। আর আমার মেয়ের তো খুশিরই ঠিকানা নেই, নিজের গিফট প্লাস মামার গিফট সব কিছু ট্রায়াল দেওয়া নিজের চাই। যাই হোক, এইবারে এই সব শেষে এবারে আমাদের পেটে ছুঁচো দৌড়াচ্ছে, এবার যাব লাঞ্চে। সো ফাইনালি আমাদের ভাইফোঁটা বোনফোঁটা সব কমপ্লিট, এবার লাঞ্চের পালা, সবার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তো লাঞ্চে কী কী আছে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই চলো। একজন শুকনো ভাত খাচ্ছে দুজনে মিলে। লাঞ্চের খাবার একদম সিম্পল রেখেছিলাম, ছিল মুসুরির ডাল, ছিল আলু ফুলকপি ভাজা, আর ছিল কাতলা মাছের কালিয়া। এই রান্নাটা কেমন আছে? কেমন আছে বল? হেভি হয়েছে মাছের ঝোলটা। হেভি হয়েছে মাছের ঝোলটা, হেভি। হেভি হয়েছে, এবারে পুরো ভাতটা চালে শেষ হয়ে যাবে তো? হ্যাঁ, দেখো তোমরা পরে শেষ হয়ে যাবে। তাহলে খালি পেটটা দেখাবো তাহলে ভিডিওতে, তাই তো? ঠিক আছে। পুরো দেখবে এমন ভাবে একটা একটা ভাবে খাওয়ানো দেখবে। বিকাল গড়িয়ে হয়ে গেছে সন্ধে, আর সন্ধেবেলায় চলে এসেছিল আমার ননদের দুই ছেলে। বড় ছেলেকে আসন পেতে বসতে দিয়েছি, আর এখন বাবুর মুড চেঞ্জ, আমি ফোঁটা দেব না, এই হলো জ্বালা। আর ওকে বেশি জোর জোরও করা যাবে না, তাহলে একটা মাত্র একদম কান্না ফাটিয়ে দেবে। তার জন্যেই যেমনি করে পেরেছে তেমনি করেই ফোঁটাটা দেওয়া করিয়েছি, কারণ জোর চার আমার মেয়ের সাথে আবার করা যাবে না, তাহলেও বিপদ। যাই হোক, মোটামুটি একটুখানি ফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে ফোঁটার পর্বটা বেশ ভালোই কাটলো। এরপরে বড় দাদার পর এবার ছোট দাদার পালা, দেখা যাক ওর ক্ষেত্রে ও কি করে। এদিক ওইদিক করে বড় দাদার তো ফোঁটা হলো, এইবার পালা ছোট দাদার। উনি আসা মাত্রই একটা গিফট পাওয়াতে, ছোট দাদার কাছ থেকে গিফট পেয়ে তো সে তো ভীষণ আনন্দ। দেখা যাক কতটা ফোঁটা দেয় আর না দেয়। ও মা, দেখি সত্যি গিফট পাওয়ার আনন্দে কিন্তু একটা এক্সট্রাই ফোঁটা দিয়েছে। তোমাকে দেবে কিন্তু ছোট বেবি, আরেকবার চন্দনের টিপটা দাও। দিয়েছো? আচ্ছা, একটা মিষ্টি খাইয়ে দাও। মিষ্টি জল খাইয়ে দে। না, মিষ্টি খাইয়ে দাও। কোন মিষ্টিটা খাবে জিজ্ঞেস করো, করে খাইয়ে দাও। ওটাই তো কথা। আমার বেলাতে এটাই হয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছি আমার বুকের মধ্যে। এটা কোনো কথা? বাজে কথা। খাও, ঠিক করে খাও, ঠিক করে খাও। ভেরি ব্যাড। খাও, ঠিক করে খাও, মিষ্টি নিয়ে খাও ঠিক করে। ওটা কিন্তু আমার ফেরত নিয়ে নেবে। জল খাওয়াও, জল। জলটা খাওয়া যাবে, খাওয়াও। আমার তো দাদা না, জলের কার। আচ্ছা, হ্যাঁ মা। যেমনি তেমনি করে ফোঁটা কমপ্লিট করানো গেলেও পরবর্তীতে জল মিষ্টি খাওয়ানো যাচ্ছিল না। অনেকক্ষণ পর মায়ের হাত ধরে আবার জল মিষ্টি খাওয়াতে হবে বলে কথা। যাই হোক, আমি তাই জন্যই ওর পাশে বসে ওকে হেল্পিং হ্যান্ড হয়ে ওর কাজটাও আমি করে দিলাম। তারপরে একটু আশীর্বাদী পর্ব চললো। ওর একদমই কোনো আশীর্বাদ বা ফোঁটাতে কোনো রকম ইন্টারেস্ট ছিল না। তখন ওর মাথায় একটাই জিনিস চলছে, সেটা হলো ওর গিফট। ব্যাস, ও গিফট পেয়ে গেছে, আর আনন্দের কোনো ঠিকানা নেই। বাই বাই বলে চললো এখন গিফট খোলার জন্য। এটা পছন্দ হয়েছে তোর? আচ্ছা, গিফটটা আমিই দিয়েছি তোকে, ও শুধু হাতে করে দিয়েছে। অর্ডারটা আমিই করেছি। বন্ধ করে দিলাম। দু হাতে ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা গিফট, ওদের গিফট, ফোটার গিফট। আসেনি, এনে মিমিটটা দিয়ে দে। দাঁড়া দিচ্ছি, এনে মিমিটটা দিয়ে দে, বল দিয়ে দিবি মিমিকে। মা মাথায় মারে না কিন্তু। ভাইফোঁটার অনুষ্ঠান পর্ব সব শেষ করে প্রায় 9টার দিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা গিফটের আশায়। চলো বলে দিই গিফটটা কী জন্য। কালকে মানে ভাইফোঁটার পরের দিন হলো রন্টিদার মেয়ের অন্নপ্রাশন। যে পুচকিটাকে দেখলে সুজু রানী, তারই অন্নপ্রাশন। তার জন্যই একটা গিফট কিনতে গেছিলাম, কিন্তু তার বাহানায় আরেকজন যে নিজের গিফট কিনে নেবে সেটা বুঝতে পারিনি। আগের একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম বুবাই চম্পাহাটি থেকে কিন্তু অনেক বাজে নিয়ে এসেছিলো, তো আজকের দিনের জন্য রাখা ছিল যাতে সবাই একসাথে মিলে ফাটাতে পারে। তাই সব বাজি বার করে দিয়েছিলাম যে যত ইচ্ছা ফাটা। আর এখানে সবাই মিলে এই বাজি ফাটানোরই কাজটা করছে। আর রাতের সেদিনকে ডিনার ছিল স্প্যানিশ রোল।
বাট আমি তো রুমালি রুটি চিকেন আর মেয়োনিজওয়ালা রোল বলি, আমার তো বেশ পছন্দর। এটা এনেছিলাম বাঘাযতীন বিদ্যাসাগর মোড়ের ওল্ড ভেজেলকা থেকে। তো চলো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলেই একটা লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস, বাই।